আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা গ্রামে বসবাস করি ভাই, কারণ আমাদের অনেক সময় অনেক কিছু কিনতে হয় না, অনেক কিছু আমরা এমনিতেই পাই, এমনিই পেয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে গরুর মতো মনে হয় গরু মানে খাবার দিব এরকম করে কাটতেছিলাম। মূলা শাক এগুলা একদম জ্বালা পাতা, তো সেই জন্য আমি এরকম করে কেটে নিচ্ছি। আর অনেকগুলা মূলা শাকের পাতা এখানে, মূলার শাক মানে কিনতে হয় নাই, কিন্তু আমাদের এখানে কিন্তু কিনে খেতে হয়। কিন্তু একটু আমাদের বাড়ির মানে রাস্তার ওই পাশে গেলে আর কিনে খেতে হয় না। তো শাশুড়ি আম্মা তার মায়ের বাসা মানে নানি শ্বশুরের বাসায় থেকে এগুলা নিয়ে আসছে অনেকগুলা। বলতেছে মূলার শাক নিয়ে আসবো, আমি আবার বললাম হ্যাঁ নিয়ে আসো, আমি হচ্ছে ভাপ দিয়ে ডিবে রাখবো। তো এই তো মূলার শাক কাটার পর ধোয়ার পর এটা আমি লবণ দিয়ে একবারে সিদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা করে ডিবে রাখছি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কালি শাক, নওগাঁর লোকজন বলে কালি শাক। আপনারা কে কোথায় কি নামে বলেন জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই শাককে কি নামে ডাকেন। আমরা শীতের সময় এই শাকটা পাওয়া যায়। তো আমি এগুলা বুনছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে ভাবলাম যে শাক উঠায়ে শাকটা ভাজে, মানে প্রথম শীতের শাক খেলাম। তো সবাই বলতেছে বাবা সবার আগে তো তুই হচ্ছে কালি শাক ভাজি খাচ্ছিস। আমি করছি হ্যাঁ, এভাবে সব শাকগুলো উঠাই নিব। আর মাশাল্লাহ আমার সিম গাছে দেখতেই পাচ্ছেন অনেক অনেক ফুল আসছে, অনেক সিমও ধরবে মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। কারণ আমার প্রথম গাছ, এই যে সিমও আসছে অনেক, দেখতে পাচ্ছেন সবাই। তো এই তো ভাবলাম যে সিম গাছের একটু ভিডিও নেই। অনেক ফুল আসছে, অনেক সুন্দর গাছটা হয়েছে, অনেক ফুল আসছে। তো আর পেঁয়াজ রসুন যেগুলো লাগাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রসুনের পাতা, পেঁয়াজের পাতা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ রসুনের গাছ। আর আমদনি ধনিয়া এই ছোট ছোট উঠতেছে এখন, মানে পেঁয়াজ রসুনটাই বেশি সুন্দর হয়েছে আর কি। তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভাল লাগতেছে যে আমার নিজের হাতে সব কিছু। এই তো কালি শাক তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে পিছন থেকে। এখন এই কালি শাকটা আমরা মানে কেটে ধুয়ে রান্না করব সেজন্য। আর আনন্দটা বেশি লাগে এই কারণে যে নিজের হাতে লাগানো নিজের জিনিস খাচ্ছি, এটাই বড় কথা। তো এটা হচ্ছে টি ব্যাগ, টি ব্যাগটা দেখাচ্ছি এই উদ্দেশ্যে যে আমরা যেখান থেকে দোকান থেকে ব্যাগই খাই। তো আমার আর টন্সের সমস্যা আছে, মানে শীতের সময় আমার প্রচুর মানে ঠান্ডা হয়। আমি তো এমনি চা খাই, কিন্তু আপনাদের ভাইয়া কি করছে, ওই দোকানদারকে মানে ইমুতে ফোন দিয়ে বলছে যে যা ওদিক দিয়ে যাওয়ার সময় হচ্ছে ওই টি ব্যাগটা আর ড্যানিশটা এগুলো একটু দিয়ে যায়েন তো, দিয়ে যায়েন তো, যে হচ্ছে ও চা বানে খাবে। ও মা, আমি দেখি যে সন্ধ্যার সময় আমাকে ডাকতেছে যে হচ্ছে বাড়িতে কেউ আছে। পরে বললাম হ্যাঁ কি হয়েছে, বলছে এই যে নামুল আমার কাছে ফোন দিছিল, তো এই টি ব্যাগটা নিতে বলছে। তো পরে আমি ফোন দেখো টি ব্যাগ কেন, চাপাতি তারপরে কফি তো আছে। তো বলতেছে না, কফিও তো খাওয়া যাবে না, লাল চা খাবা টি ব্যাগ দিয়ে, বেশি ঝামেলাও হবে না। সেই জন্য আর কি টি ব্যাগ দিয়ে যে মা মেয়ে টি ব্যাগের চা খাওয়া শুরু করে দিয়েছি। তাসফিয়া আবার বিস্কিট দেখাতে অনেক পছন্দ করে, সেই জন্য আর কি বিস্কিট দিয়েছি ওকে, ও লাল চা খাচ্ছে। আর বড়টা একদম লাল চা পছন্দ করে না, ও লাল চা খাবে না, ও শুধু দুধ চা খায়। আর আমি আমার মানে গলার জন্য আমি ও লাল চা পছন্দ করি না খুব একটা, কিন্তু আমি খাই, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব